আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে ইয়াউমুন নাহারের দিনে, কুরবানির দিনে আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত আসবেন সকলের রুহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এমন একটি দিনে ঈদগাহে একত্রিত হয়েছি, যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআন থেকে আমরা যেটা বুঝি, এই দিনটাকে ইয়াউমুন নাহর বলা হয়েছে, রক্ত প্রবাহিত হওয়ার দিন। এবং কোরআনে আল্লাহ এই দিন সম্পর্কে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এরকম কুরবানির দিন দিয়েছিলেন, যাতে করে তারা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তাদের চতুষ্পদ জন্তু, যেই চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ আমাদের জন্য রেজেক হিসেবে দিয়েছেন, একটা ওই চতুষ্পদ জন্তু আমরা কিনে, এবং এইটা আমরা আল্লাহর জন্য যাতে কী করি, লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করে এটা যাতে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়, এই উদ্দেশ্য নিয়েই মূলত এই ঈদুল আজহা বা কুরবানির এই বিধানটা এসেছে। এখন কুরবানির এই পুরো বিধানটি আমাদের কাছে যে দেওয়া হলো, এটার উদ্দেশ্য বা এর কারণটা কি, এটা আমাদের একটু জানা দরকার। যদি আমরা এই কুরবানির উদ্দেশ্য বা কারণ, বা আমরা যদি বলি যে এখান থেকে আমাদের প্রাপ্ত শিক্ষা যদি আমরা বলি, যে উদ্দেশ্য মূলত আল্লাহ আমাদেরকে দিলেন, তার এক নম্বর বিষয় হচ্ছে আমরা যাতে আমাদের জীবনটা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারি। মানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া, এটা যাতে আমাদের জীবনে আসে। যেমন সূরা আল মাইদার ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সেখানে যখন একজন আরেকজনকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন তার এক পুত্র বলল যে লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন বলল যে আমি তোমাকে হত্যা করব, যেহেতু আমার এটা কবুল হয় নাই, তাহলে যে উদ্দেশ্যে তারা এটা যে পেল না, তখন যাকে হত্যা করতে উদ্যত হলেন সে সন্তান তখন বললেন যে আমি তোমাকে মারব না, কারণ আল্লাহ এই যে কুরবানিটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ যারা মুত্তাকি, যারা খোদাভীরু, যারা তাদের থেকেই মূলত আল্লাহ কী করেন, এই কুরবানিটা, ঈদুল আজহার এই কুরবানিটা আল্লাহ কবুল করেন। তো এই আয়াত থেকে আমাদের এখান থেকে যে বিষয়টা আমরা বুঝি, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে এবং তাকওয়ার পরিপূর্ণ সংজ্ঞা অনুযায়ী যদি আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি, তবে আমাদের কুরবানিটা সার্থক হবে এবং আমাদের এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার যেই সুযোগ, সেটা চলে আসবে। এরপর আরেকটা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা, রেজেকদাতা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো কিছু দেওয়ার মতো উপযুক্ত মনে করা, এগুলো মনে করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ সূরা আল কাউসারে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কি করো, তোমাদের আল্লাহর জন্যই, তোমাদের রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে দুনিয়ার সকল মানব রচিত সকল প্রভুকে বাদ দিয়ে, মানুষের প্রতিষ্ঠিত অন্য কোনো দেবতাকে বাদ দিয়ে
আসমান এবং জমিন সহ আমাদের দৃষ্টির ভেতরে, দৃষ্টি সীমার বাইরে, আমাদের জ্ঞানের ভেতরে, জ্ঞানের সীমার বাইরে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত করতে হবে এবং কুরবানিটাও একমাত্র নিরেট আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। এখানে অন্য কোনো উদ্দেশ্য আনার সুযোগ নেই। এখানে কার কুরবানির পশুটি বড় হলো, কে কতটা লাভ হইল না, এখানে আমাদের উদ্দেশ্য হতে হবে আমরা এটি আল্লাহর জন্য উৎসর্গিত করেছি এবং আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে এই তার জন্য আমরা যে এই পশুটা কুরবানি করলাম সেখান থেকে তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এরপরে 3 নম্বর বিষয় যে সেটা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমাদেরকে এই কুরবানিটা করতে হবে। যেমন সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ এই পশুর রক্ত আর এর গোশত এগুলো আল্লাহর কাছে উদ্দেশ্য নয়। আল্লাহ শুধু দেখেন আমাদের এই পশু কুরবানির ক্ষেত্রে আমাদের মনের অবস্থাটা কি, আমাদের পরিপূর্ণ ইখলাস ছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পরিপূর্ণ ইখলাস আমরা এখানে নিয়ে আসতে পেরেছিলাম কিনা, আমাদের একনিষ্ঠতা ছিল কিনা, এই বিষয়টা এখানে দেখেন। এরপর হচ্ছে আমাদের নিয়তের শুদ্ধতা। কারণ হাদিসের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যে মানুষের প্রত্যেক আমল তার নিয়তের উপরে নির্ভরশীল এবং নিয়তের উপরে নির্ভর করেই সে তার সওয়াব পাবে। তো আমার নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা, তাহলে অবশ্যই আমার নিয়ত যদি হয় আমার এই অর্জিত হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি এখান থেকে কুরবানি করব, এইটা যদি আমার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার এই কুরবানিটা কবুল করবেন এবং আমাদের উদ্দেশ্যটা এমনই হওয়া উচিত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের জন্য আরও যে শিক্ষা সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সিদ্ধান্ত জানালেন, তখন তিনি এক বাক্যে সেই সিদ্ধান্তের সামনে নিজের মাথা অবনত করে দিলেন, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আর তারা আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলো এবং জবাই হওয়ার জন্য তখন সে চিত হয়ে শুয়ে গেল। এবার আরেকটা হচ্ছে আমাদের আত্মত্যাগ। আমরা এই কাজ করার জন্য এই কুরবানির ক্ষেত্রে আমাদের আত্মত্যাগটা কেমন, আমরা এই অর্থের আমাদের সম্পদের প্রতি যে ত্যাগ, মোহ মায়াতে ত্যাগ করে আমরা কতটুকু আল্লাহর জন্য এই কাজটা করতে পারছি। যেমন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিমুন, যে আল্লাহ তোমাদের কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে এমন কিছু থেকে তোমরা আল্লাহর জন্য ব্যয় করবা যেটা তোমরা সবচেয়ে বেশি কি করো, ভালোবাসো, যার প্রতি তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসা মহব্বত আছে। তো মানুষের স্বাভাবিকভাবে মানুষের মহব্বত সম্পদের প্রতি, অর্থের প্রতি, এটা স্বভাবগতভাবেই মানুষের মধ্যে চারিত্রিকগত এই বৈশিষ্ট্যটা চলে এসেছে। এই জন্য আমাদেরকে অর্থ সম্পদের মায়া ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য এই কুরবানির উদ্দেশ্যটা নিয়ে আসতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো আমরা দেখি, সেখানে আল্লাহ এভাবে বলছেন যে ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আত্মত্যাগটা অনেক বড় ত্যাগ ছিল। তিনি চাইলে আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ আমি আমার জীবনে সেই ছোট্টবেলা থেকে অনেক অনেক ত্যাগ স্বীকার করেছি ইসলামের জন্য, আপনার জন্য, আমার প্রিয় পুত্রকে আপনি কি করেন, আমার এত এত ত্যাগের বিনিময়ে আমার পুত্রকে আপনি একটু ছাড় দেন। তিনি কিন্তু একথা বলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা বলেননি। তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের প্রাণপ্রিয় পুত্রকেও তিনি ত্যাগ করতে তিনি কিন্তু দ্বিধাবোধ করেননি। এরপরে আরেকটি হচ্ছে আমাদেরকে একটি আদর্শ পরিবার গঠনের যেই উপযোগিতা, আদর্শ পরিবার গঠনের যে প্রয়োজনীয়তা, এটা আল্লাহ এই কুরবানির ঘটনাটা আমাদেরকে স্মরণ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন আদর্শ পিতা হিসেবে তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি তার সন্তানের উপর চাপিয়ে দেননি। তিনি আল্লাহর সিদ্ধান্ত তার সন্তানের সামনে পেশ করেছেন
এবং তার সিদ্ধান্তটাও জানিয়েছেন। এবং তার বিপরীতে আবার তার সন্তান একটা আদর্শ সন্তানের মতো তার পিতার বক্তব্যের সামনে সে নিজে কী করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে সে কিন্তু নিজের আত্মসমর্পণটুকু করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে ইসলামী শরীয়তের যেই নিয়ম কানুন আছে এগুলো পরিবারের ভেতরে পরিপূর্ণভাবে অনুশীলন করতে হবে, যাতে করে জীবনের যে কোনো পর্যায়ে যদি তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে, এই সময়টা যেন সে পরিপূর্ণ সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে পারে এবং আল্লাহর প্রতি ইখলাসের সাথে আল্লাহর বিধানগুলোর সামনে নিজেকে সমর্পণ করতে পারে এবং সে বিধানগুলো পালন করতে পারে। এবং আরেকটা হচ্ছে আমাদের জীবনের যত ভুল আছে এই ভুলের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন সূরা আল মায়েদার 31 নম্বর আয়াতে ওই আদম আলাইহিস সালামের পুত্রদের ঘটনার পরে এরপরে সে যখন তাকে হত্যা করলো, হত্যা করার পরে এর সন্তানকে যখন তাকে হত্যা করার পরে সে লাশটা কীভাবে লুকাবে এটা যখন পাচ্ছিল না, তখন আল্লাহ দুইটা কাক পাঠালেন। এই কাক আরেকটাকে মেরে মাটি, তার মুখ দিয়ে মাটি খুঁড়ে করে এটাকে যখন মাটি দ্বারা পুঁতে ফেললো, এটা দেখে সে তখন আফসোস করলো যে কোরআনে এভাবে এসেছে যে হ্যাঁ আফসোস, আমি এই কাকের চাইতে অধম যে আমি আমার এই মৃত ভাইকে লুকানোর ব্যবস্থা আমি করতে পারিনি। তখন কোরআনে এভাবে এসেছে ফাসবাহা মিনান নাদিমিন, তখন সে প্রায়শ্চিত্তকারী বান্দাদের অন্তর্ভুক্ত, তখন সে আফসোস করতে লাগলো এবং তার ভুলের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো এবং তার ভুলের জন্য বারবার সে মাথা চাপড়াতে লাগলো যে আমি এটা কী ভুল করলাম, এটা আল্লাহর, আমি একটা প্রথম হত্যাকারী হয়ে গেলাম, এরকমভাবে সে ভুলের জন্য তওবা করতে লাগলো। এবং আরেকটি হচ্ছে ইসলাম পালন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি এমন অবস্থা হয় মৃত্যুর মুখোমুখিও মানুষ চলে যায়, এরকম অবস্থাতেও ইসলামের দাওয়াত, ইসলাম পালন করার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা যাবে না। যেমন যখন আদম আলাইহিস সালামের সন্তানকে হত্যা করার জন্য আর তার আরেক ভাই উদ্যত হলো, তখন তিনি বলেছেন ইন্নী উরিদু আন তাবাউ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। তিনি মৃত্যুর পূর্বেও তার ভাইকে তিনি যখন হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করছিলেন, তখন তিনি বললেন তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যে পাপ এবং তোমার এই আমাকে হত্যা করার কারণে যে পাপ, এই সবগুলো পাপ নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে এবং তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি ওই মুহূর্তে কিন্তু হেদায়েতের বাণী ছড়ানোর কথা কিন্তু তিনি ভুলে যাননি। তিনি ওই মুহূর্তে দাঁড়িয়েও দাওয়াতি কাজ করে গেছেন, তার ভাইকে শেষ মুহূর্তে হলেও তিনি চেষ্টা করেছেন ইসলামের পথে ফিরে আনার। এবং এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভের জন্য আমাদেরকে এই কুরবানির বিধানটাকে আমাদেরকে নিতে হবে। তারপরে এখানে আমরা আরেকটা বললো সবর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো জীবনটাই তিনি ধৈর্যের ওপরে কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষাগুলোতে, এই সবরের পরীক্ষাগুলোতে তিনি বারবার উত্তীর্ণ হয়েছেন। একই সাথে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনিও এভাবে, আমরা যদি নবীদের প্রত্যেকটা নবীর ইতিহাস দেখি, জীবনী দেখি, সিরাত দেখি, একই বিষয়, তারা তাদের জীবনে সিরাতে যেটা দেখি তাদের জীবনে তারা সবরকে প্রাধান্য দিয়েছেন, ধৈর্যের চরম প্রকাশটা তারা প্রদর্শন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে। আরেকটা হচ্ছে শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো ধরনের ওজোর আপত্তি, আল্লাহর বিধানের সামনে কোনো ধরনের ওজোর আপত্তি পেশ করা যাবে না। তারপরে আরেকটি হচ্ছে পরামর্শ এবং সাম্য এবং সামাজিকতার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের সাথে পরামর্শ করেছেন, পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং কুরবানির পুরো বিধানটাই দেওয়া হয়েছে সামাজিকভাবে যাতে মানুষ একটা ইবাদত করতে পারে। আমাদের নামাজ মানুষের এখানে উপকারিতা হয় ব্যক্তিগতভাবে, মানুষ রোজা রাখে এখানে তার উপকারিতা ব্যক্তিগত, কিন্তু ঈদের যে বিধান এটা হলো মানুষের সামাজিক একটা বিধান এখানে দেওয়া হয়েছে, সামাজিক উপকারিতা এখানে দেওয়া হয়েছে। এবং আর সর্বশেষ একটি হচ্ছে অধীনস্থদের প্রতি দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার অধীনস্থ ছিলেন, তার পুত্র, তাদের প্রতি তিনি দায়িত্ববান ছিলেন, তিনি তার স্বৈরাচারীভাবে তার সিদ্ধান্ত চাপিয়ে দেননি।
আবার তার সন্তানও তিনিও তার পিতার যে নির্দেশনা, আল্লাহর যে বিধান সেটা তিনি মেনে নিয়েছেন। এবং কুরবানির যে বিধান, এখানে আমাদের অধীনস্থ যারা থাকে, যারা আমাদের অধীনস্থ থাকে তাদেরকেও আমাদের এই কুরবানিতে ভুলে গেলে চলবে না। আমাদের কুরবানির পশুর গোস্তর ক্ষেত্রে, তারপরে এই সামাজিক যে ইবাদতগুলো আছে এগুলো পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যারা অধীনস্থ থাকে তাদের প্রতি ইনসাফ করতে হবে, তাদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কুরবানির এই শিক্ষাগুলো, ঈদুল আজহার এই শিক্ষাগুলো যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন এই শিক্ষাগুলো আমাদের ভিতরে ধারণ করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা যেই কারণে দিয়েছেন, এই কারণটাই যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদুল আজহাকে কবুল করুন, আমাদের ঈদকে কবুল করুন, আমাদের কুরবানিকে আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই দোয়া করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।